এটি সম্প্রতি গত বেশ কয়েকদিন ধরে না মাসখানেক ধরেই বেশ আলোচনায় গণমাধ্যমে কূটনৈতিক পর্যায়ে দেশে দেশেও এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে যে নতুন একটি প্যাক্ট মক্কা প্যাক্ট বলা হচ্ছে যে সেখানে আসলে বাংলাদেশ যাবে কি যাবে না। সর্বশেষ আমরা দেখলাম যে পররাষ্ট্র প্রতিমন্ত্রীও বলেছেন যে বাংলাদেশ আসলে এই জোটে যোগ দেওয়ার ব্যাপারে ইতিবাচক, এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। স্যার, আপনার কাছে জানতে চাই এটি আসলে বাংলাদেশের জন্য কতটা। ধন্যবাদ আপনাকে। আমি খুবই আনন্দিত যে আমি এই বিষয় নিয়ে কথা বলার সুযোগ পাচ্ছি আজকে। আমি তো মনে করি যে বাংলাদেশের জন্য এটা এক অভূতপূর্ব একটা ব্লেসিং মানে ঈশ্বর প্রদত্ত একটা আশীর্বাদ। বাংলাদেশ এমন একটা সময়ে এই প্যাক্টে জয়েন করার মানে প্রায় নিশ্চিত সিদ্ধান্ত নিয়েছে যখন বিশ্ব রাজনীতিতে বাংলাদেশ একটি অন্যতম সম্মানজনক একটা অবস্থানে রয়েছে। জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট এবং আমাদের সুযোগ্য পররাষ্ট্রমন্ত্রী তিনি অত্যন্ত কঠিন এক প্রতিযোগিতায় মার্কিন সমর্থন নিয়ে অব অল থিংস মাত্র 4 ভোটে এই ভারত, ইসরায়েলি এবং ইউরোপীয় জোটকে পরাজিত করে এই অবস্থানে গিয়েছে। আজকে এই যে মক্কা চুক্তিটা, এটা ইটস এ ফর্মেটিভ, যেই জিনিসটা অনেকেই অবলোকন করে না, এটা পোস্ট অ্যাব্রাহাম অ্যাকর্ড মিডল ইস্ট অ্যারেঞ্জমেন্ট। অ্যাব্রাহাম অ্যাকর্ডের কথা তুলে না আমি অনেক বিশ্লেষক আপনার এখানেই যারা গত রাতে ছিল একবারও কিন্তু এরা অ্যাব্রাহাম অ্যাকর্ডের ফেলিওরের কথাটা বলে নাই। ইসরায়েল আর আমেরিকা মিলে নকল করে অ্যাব্রাহামের সন্তানদের মিলে ইসরায়েল, খ্রিশ্চান আমেরিকা আর মুসলিম মিডল ইস্ট তারা এক হয়ে যাবে ইসরায়েলের কর্তৃত্বে। এটা যে ভরাডুবি হয়েছে এবং তার পেছনে অত্যন্ত একটা মানে রিয়েল বাস্তবতা হচ্ছে যে ইরানের বিজয়। আজকে ইরান মধ্যপ্রাচ্যে একটা নিউ অর্ডার তৈরি করছে এবং এই যে নিউ অর্ডার হচ্ছে এখানে ইরান কিন্তু ভিলেনের ভূমিকায় থাকবে না, ইরান একজন ক্রিয়েটিভ পার্টনার হিসেবে থাকবে। আজকে আমি একটা মানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা টেলিকাস্টে শুনলাম যে ইরানের অত্যন্ত প্রভাবশালী তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ বারাদি, নিশ্চয়ই হয়তো নাম শুনেছেন, মোহাম্মদ বারাদি ইরানের অত্যন্ত শক্তিশালী পররাষ্ট্র নিরাপত্তা প্রণেতা। তিনি সরকারে নাই কিন্তু সরকার চলে তার কথায়, অনেকটা এরকম বলা হয়। মোহাম্মদ বারাদি বলেছে যে বাই এনি চান্স যদি ইসরায়েল টার্কির প্রতি কোনো সামরিক পদক্ষেপ নেয়, ইরান টার্কির পাশে যেয়ে দাঁড়াবে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এই যে এই উক্তিটা, এটা কিন্তু প্রচণ্ড শক্তিশালী একটা বাস্তবতা সৃষ্টি করছে। ইরান, তার অর্থ ইরান বলছে যে ইসরায়েলের শত্রু শুধু ইরান নয়, টার্কি আজকে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্যে একটা নতুন অবস্থানে। এখন বাস্তবতা হচ্ছে এই যে পাকিস্তানের সামরিক বাহিনী প্রধান ফিল্ড মার্শাল তিনি আজকে একটা বিরাট দল নিয়ে আজকেই ইরানের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং ইরানকে মোটামুটি কনভিন্স করবে যে ইরান যেন এই জোটে যোগ দেয়। ইরান মোটামুটি কিন্তু অনেকটা সম্মতির পর্যায়ে রয়েছে। অপরদিকে সবচেয়ে ইন্টারেস্টিং বাস্তবতা হচ্ছে যে মার্কিন সিনেটর গ্রাহাম বেল আলট্রা রাইটিস্ট কংগ্রেসে এবং অত্যন্ত প্রো ইসরায়েলি এবং মধ্যপ্রাচ্যে ইসলাম বিরোধী, আর তার সাথে টম ক্রুজ যে সেনেটর তিনিও একই রকম ইসরায়েলের পক্ষে ব্লাইন্ডলি। এরা এখন অবস্থান নিচ্ছে যে পাকিস্তান নাকি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বেইমানি করছে, পাকিস্তান এখন ইরানের পক্ষে চলে গিয়েছে। এটা যদি হয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ, আমি তো বলবো যে পাকিস্তান ইজ অন দ্য রাইট ট্র্যাক এবং ইরানের আস্থা অর্জন করে আজকে এই অ্যাব্রাহাম অ্যাকর্ডের পরে মধ্যপ্রাচ্যে একটা নতুন বাস্তবতা জন্ম নিতে যাচ্ছে। সেই বাস্তবতায় বাংলাদেশ অরিজিনাল 4-5 জন অংশীদারের একজন হতে যাচ্ছে। আমাদের মধ্যে অনেকে কিন্তু নিটিগ্রিটিতে চলে যায় যে এটা তো আমরা তো ইসলামিক দেশগুলো থেকে বেশ দূরে, এখানে বাংলাদেশের সামরিক বাহিনীর অতখানি প্রভাব নাই, আমরা সামরিক দিক থেকে অনেক দুর্বল, তারপর আমাদেরকে ব্যালেন্স ফরেন পলিসি করতে হবে, এটা জয়েন করা মানে ইমব্যালেন্স, এইসব নানা রকমের এমন কিছু বাস্তবতা নিয়ে আসে যেটা এখনও ঘটেই নাই।
আমার কথা হচ্ছে এই যে আমি বিশ্বাস করি যে এই যে প্রথম 5-6 জন যারা সদস্য হবে তার ভেতর ইজিপ্ট আর বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে, আর ইরান তাকে সৌদি আরব ইনডিরেক্টলি করেছে, আমন্ত্রণ জানিয়েছে। এখন যে প্রথম ধারণা ছিল এটা সৌদি রাজতন্ত্রের জন্য কাজ করবে এই ধরনের প্যাক্ট, এটা কিন্তু অতীতমুখী ধারণা। আমাদের চিন্তা করতে হবে যে এটা পোস্ট অ্যাব্রাহাম অ্যাকর্ড মিডল ইস্ট রিয়ালিটি, যেই রিয়ালিটিতে আমেরিকা তার যে 15টার মতো বেস যেগুলো ধ্বংস হয়ে গেছে যুদ্ধের কারণে, সেইগুলো আবার অপারেশনাল করতে আসবে না। ট্রাম্প এটা সরাসরি রিজেক্ট করে দিয়েছে। এবং মধ্যপ্রাচ্যের যেই দেশগুলিতে এই বেসগুলি রয়েছে তারাও এখন এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে এইসব বেস থাকা মানে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের স্বার্থে এই বেসগুলো ব্যবহার করবে, এবং আমরা যদি আক্রান্ত হই মার্কিনিরা আমাদের পক্ষে আসবে না। এই যে রিয়েলাইজেশনটা সৌদি আরবেও হয়েছে। সুতরাং এইসব বেসগুলো অকেজো হয়ে যাওয়ার মানে হচ্ছে মধ্যপ্রাচ্যে আমেরিকা ইসরায়েলের স্বার্থে যে আরব রেজিমসগুলোকে ব্যবহার করত সেটা আর ঘটছে না। এটাই এই বাস্তবতাকে নিশ্চিত করার জন্যই কিন্তু এই মক্কা প্যাক্টটা একেবারে মানে এসেনশিয়াল, যাকে বলে এসেনশিয়াল। এবং এখানে কে রিপ্লেস করবে, কারা রিপ্লেস করবে এই আমেরিকান কন্ট্রোলকে? অবভিয়াসলি নিউ ইরান, সৌদি আরেবিয়া, টার্কি। সবচেয়ে শক্তিশালী যুক্তি হচ্ছে যে কেন এটা আশাবাদী একটা ভবিষ্যৎমুখী ইসলামী দেশগুলোকে ইউনাইটেড করবে, যে কেন এরকম ওআইসি ফেলিওর হয়েছে, কিন্তু এটা ফেলিওর হবে না। এর শক্তিশালী কারণ হচ্ছে যে এখানে আপনার সৌদি আরব যে নতুন প্রজন্ম প্রিন্স সুলতানের নেতৃত্বে, তারা কিন্তু এখন তার চিন্তাধারাটা হচ্ছে যে জনমুখী সৌদি পররাষ্ট্র নীতির উপর রিলাই করতে হবে। যেহেতু টার্কি এখানে রয়েছে অ্যাজ দ্য মেইন আর্কিটেক্ট, টার্কি তার চিন্তাধারায় ইরানকে অবশ্যই একটা সম্মানজনক স্থানে রাখবে, যেটা মোহাম্মদ আল বারাদি যে বলেছে যে ইসরায়েলি টার্কিকে আক্রমণ করা মানে ইরান টার্কির পাশে দাঁড়িয়ে যুদ্ধ করবে। এটা এত শক্তিশালী একটা কথা যে আমেরিকা এখন উল্টা পাকিস্তানকে ব্লেম করছে। পাকিস্তান এখন সরাসরি ইরানের পক্ষে যে এই চুক্তিকে সাকসেসফুল করবে। এবং এরকম একটা সময়ে বাংলাদেশ যদি এখানে যোগ দেয়, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, ভূ রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে আমরাই একমাত্র মুসলিম দেশ যার পাশে কোনো মুসলমান প্রধান রাষ্ট্র নেই। শুধু তাই না, আমাদের পাশে রয়েছে ভয়ঙ্কর ইসলাম বিরোধী এক্সট্রিমিস্ট একটা রাষ্ট্র, যে মনে করে যে অখণ্ড ভারত করতে হলে বাংলাদেশকেও সংযুক্ত করতে হবে। এবং যেখানে আরএসএস তারা মনে করে যে এই পার্টিশনটা আর্টিফিশিয়াল ছিল, এবং এরা ভবিষ্যতে যেহেতু আমরা আইসোলেটেড একটা মুসলিম রাষ্ট্র সুযোগ নেবে। এখন এই প্যাক্টটা আমাদের একটা সুযোগ করে দিচ্ছে যে আমরা সরাসরি আমাদের নিকটতম যারা সামরিক সামর্থ্য রয়েছে, নিকটতম কারা, ইন্দোনেশিয়া মালয়েশিয়া হবে না, কারণ ওরা হচ্ছে সাউথ ইস্ট এশিয়ার সাথে সম্পৃক্ত অর্থনৈতিকভাবে, তারা নিরাপত্তার ধারণায় আমেরিকার সাথে সম্পৃক্ত, তারা এই জোট থেকে, মেক্কার জোট থেকে অনেক দূরে। কিন্তু আমরাই হচ্ছি এই প্রান্তে বলতে গেলে শেষ মুসলিম প্রধান রাষ্ট্র, যাদের আশেপাশে কোনো মুসলিম রাষ্ট্র আমাদের নেই। সুতরাং এই মেক্কা প্যাক্টে জয়েন করার ফলে দেখা যাবে যে পাকিস্তানের আণবিক সামর্থ্য আমাদের প্রতি একটা এক্সটেন্ডেড আমব্রেলা হিসাবে কাজ করবে উইথ দ্য সাপোর্ট অফ চায়না। চীন কিন্তু এই মক্কা প্যাক্টের পক্ষে, বাংলাদেশের জয়েন করার পক্ষে। ইনডিরেক্টলি সে পাকিস্তান যেহেতু চায় যে বাংলাদেশ জয়েন করুক, চীনও সেইভাবে দেখছে আমাদেরকে। সুতরাং বাংলাদেশের যে এখন শক্তিশালী 1 বছরের জন্য যে কূটনৈতিক সামর্থ্য, এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রীর যে বিশ্বব্যাপী তার যে কূটনৈতিক অভিজ্ঞতা, এতে নিশ্চিতভাবে বাংলাদেশ একটা সম্মানের সাথে এই নিরাপত্তা জোটে যুক্ত হয়ে কার্যকরভাবে তার নিজের যে স্বার্থগুলি, তার নিজের যে ভৌগোলিক পিকুলিয়ারিটিসগুলি, সেটাকে সামনে রেখে বাংলাদেশ অবশ্যই
একটা নিরাপত্তা বেষ্টনী এমন একটা মনস্তাত্ত্বিক সামর্থ্য অর্জন করবে যেটা ডেটারেন্স হিসাবে কাজ করবে, যার ফলে ইন্ডিয়া আর যেভাবে বাংলাদেশকে হুমকি দিচ্ছে, তার রাষ্ট্রদূত মাত্র কাল ঘোষণা দিয়েছে যে বাংলাদেশ যদি মক্কা প্যাক্টে জয়েন করে তাহলে বাংলাদেশ ভারত সম্পর্ক অনেক জটিল হয়ে যাবে। অ্যাজ ইফ অলরেডি সেটা জটিল নয়। আমাদের কি সম্পর্ক ভারতের সাথে খুব সরল? মোটেও সরল না, কাজেই আর কত জটিল হবে। কিন্তু তার জন্য ভারতের হুমকির জন্য তো আমাদের নিরাপত্তা থেমে থাকবে না। সুতরাং আমি তাই মনে করি।